রাজ্যের বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা ভয়ঙ্কর। প্রথমত যেটা মনে হচ্ছে যে এই পশ্চিম বাংলায় মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। আরও বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিরোধী দলনেতার দাবি যে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমাদের এই পশ্চিমবঙ্গের সেখানে তুলসী মঞ্চ বসানো যাবে না, সেখানে কেউ গলায় যারা তুলসী মালা পড়তে বিশ্বাসী তারা পড়তে পারবেন না, কারণ পরিস্থিতি বদলে যাচ্ছে। এটা কি বাস্তব? মানে এটা তো বাংলা ছিল না, এই বাংলা তো আমরা দেখিনি। না না, এই বাংলাটাকে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিলেন হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আজকে সেখানেই হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ একটা মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক কারণে নয়, তার হিন্দু হওয়ার কারণে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সন্ন্যাসীরা। ভাবতে পারছেন, এই বাংলায় কিন্তু আনন্দমঠ লেখা হয়েছে সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে। দেবুদের নেতাজির কথা বলছিলেন, মনে করিয়ে দিয়ে ওনাকে 1928 সালে যখন সিটি কলেজের ছাত্রদের রামমোহন হোস্টেলে সরস্বতী পুজো করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ, তখন একজন ছাত্র নেতা সেই হিন্দু ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তার নাম ছিল সুভাষচন্দ্র বসু। তিনি কি সেদিন ধর্ম নিয়ে রাজনীতি করেছেন? দেবুদারা নেতাজি পড়েননি যতটা মমতা ব্যানার্জি পড়েছিলেন, তাই এরম ভুল ধারণা তাদের মধ্যে আছে। নেতাজি সব সময় হিন্দুদের পক্ষে ছিলেন, তার স্লোগান ছিল জয় হিন্দ, তার শর্ট এন্ড ফর্ম ছিল জয় হিন্দুস্তানের, অর্থাৎ জয় হিন্দুস্তানের স্লোগান দিয়ে তিনি ভারতের জন্য লড়েছিলেন। এই হিন্দু শুধু ধর্ম হিন্দু নয়, এই হিন্দু হিন্দু সংস্কৃতি, এই হিন্দু হিন্দুস্তানের হিন্দুত্ব, যে হিন্দুত্বের ভিত্তিতে ভারতবর্ষ আজ টিকে আছে। যারা আক্রমণ করেছে তারা হিন্দু ধর্মকে শুধু আক্রমণ করেনি, দেশকে আক্রমণ করেছে, কারণ এই দেশের আরেকটা নাম মনে রাখবেন, হিন্দুস্তান।